আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম ঈদুল আজহা উপলক্ষে নতুন আর একটা লোগো ডিজাইন নিয়ে। তো আজকের ডিজাইনটি আপনাদের লোগো ফেসবুক, ইনস্টাগ্রাম, আদার্স যে কোনো সোশ্যাল মিডিয়ার লোগো হিসাবে ব্যবহার করতে পারবেন। মানে প্রোফাইলে যে পিকচার থাকে সেই পিকচার হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন খুব সহজে। সেজন্য আপনাদের প্রয়োজন হবে দুটো জিনিস, একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস, আর একটা হচ্ছে পিএলপি ফাইল। পিএলপি ফাইল বলতে পিক্সেল ল্যাব অ্যাপসের একটা ডকুমেন্টস, এই যে ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটাকে আমরা পিএলপি ফাইল বলে থাকি। তো এই দুটোর লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে রাখা আছে, আপনারা ডিসক্রিপশন বক্সটি ভালো মতো পড়ে নেবেন। এবং এই ডিজাইনটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা করে বেশি উঠবে ভিডিওর মাঝে মাঝে। আপনারা একটা একটা করে মোট 4টা পাসওয়ার্ড সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর যাদের পিক্সেল ল্যাব অ্যাপস নাই তারা চাইলে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডিসক্রিপশন বক্সটি পড়ে নিয়ে পাসওয়ার্ড সংগ্রহ করে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা ডাউনলোড করার পরে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য আপনারা যে 3 লাইন বা 3 ডট অপশনে আসবেন, আসে এই যে ওপেন পিএলপিতে আসবেন, তারপর আবার এই যে পিএলপিতে আসবেন, আসে একটু ব্যাকে আসবেন, তারপর আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ডাউনলোড ফোল্ডার। আপনারা যেহেতু ডাউনলোড করছেন ডাউনলোড ফোল্ডারটি বেছে নিয়ে আপনারা সেখান থেকে এটাকে অ্যাড করবেন। তো আমি আরেকটা ফোল্ডারে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এরকম পিএলপি এরকম দেখা যাবে, ঠিক এরকম আমি ঠিক যেরকম এখানে দেখাচ্ছি ঠিক এরকম দেখা যাবে। তো আপনারা কী করবেন, পিএলপির উপরে এভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দুটো অপশন আসবে, নিচে দেখতে পাচ্ছেন ডাইন পাশে যে অপশনটা আছে ওপেন অ্যান্ড অ্যাড, এই অপশনটা আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে এটা আপনাদের পিক্সেল ল্যাবে অ্যাড হয়ে যাবে। তো তারপরে আপনারা ব্যাক বটমে ক্লিক করে এইভাবে বেরিয়ে আসবেন আমার মতো। বেরিয়ে আসলে এরকম ডিজাইনটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনারা যে এই লেয়ার অপশনে আসবেন, এই লেয়ার অপশনে আসি প্রথমে আপনারা নামটা পরিবর্তন করবেন। নাম পরিবর্তন করার জন্য তালার পাশে একটা ফিন আইকন দেখতে পাচ্ছেন কলমের মতো চিহ্ন, এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। দিয়ে আমার নামটা কেটে দিয়ে আপনারা আপনাদের নামটা বসিয়ে দিবেন। তারপরে এখানে নিচে পদবি দিতে পারবেন বা কোথায় থেকে প্রচারণা করতেছেন সেটাও আপনারা এইভাবে সেম সিস্টেমে এডিট করে নিতে পারবেন। তারপরে যে ফটো পরিবর্তন করার জন্য আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন যে কোনো অ্যাপসের মাধ্যমে, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফ্রি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা চাইলে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন খুব সহজেই। তো এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে আপনারা প্লাস আইকনে আসবেন। প্লাস আইকনে এসে এই যে ফরম গ্যালারিতে গিয়ে আপনারা একটা ফটো নিয়ে আসবেন। তো আমি একটা ফটো নিয়ে আসি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার গ্যালারি থেকে এই ফটোটাকে আমি সিলেক্ট করে নিলাম। আপনারাও আপনাদের এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটাকে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে এটা পিক্সেল ল্যাব অ্যাপসের স্ক্রিনে এটা ওপেন হয়ে যাবে। আপনারা এটাকে এভাবে ছোটো করে নেবেন, এভাবে সেভে ধরে এটার পরে সেভে ধরে ছোটো করে নেবেন। ছোটো বড় এখান থেকে করা যায়। তারপর এভাবে আপনারা প্রথমে এটাকে পজিশন করে নেবেন। আমি ঠিক যেভাবে করতেছি ঠিক এই সিস্টেমে আপনারা প্রথমে এটাকে পজিশন করে নেবেন। যতটুকু প্রয়োজন হয় এতটুকু আপনারা এভাবে পজিশন করে নেবেন। নেওয়ার পরে আবার লেয়ার অপশনে আসবেন, আসে এটাকে আপনারা লক করে দেবেন। লক না করলে কী হবে, আপনি এখানে কাজ করতে গেলে হাতের সাথে লেগে এদিক সেদিক হয়ে যাবে, পজিশনটা লড়ে যাবে। তো সেজন্য আগে এটাকে লক করে দিবেন। লক করে দিয়ে ফটোর পাশে যে ডট দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ফোটা, এটার উপরে হালকা করে চেপে ধরে আমার ফটোর উপরে আনি এভাবে বসিয়ে দিবেন। দিয়ে আমার ফটোটাকে ডিলিট করে দিবেন। বাস, আপনার ফটো পজিশন মতো বসে গেছে। ডিজাইন কিন্তু আপনার রেডি। এখন আপনি এখন কী করবেন, এখানে একটা সেভের আইকন দেখতে পাবেন, এখানে এক এক পিক্সেল অ্যাপস এক এক সিস্টেম, এখানে একটা সেভের আইকন দেখতে পাবেন। আপনারা এটার পরে ক্লিক করে দিবেন। দিয়ে প্রথমে সেভ সেন্স এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে এতক্ষণ যে কাজটা আপনারা করছেন সেটা সেভ হয়ে যাবে। তারপর আবার এই অপশনটাতে আসি, সেভ ইজ ইমেজ, এই অপশনটাতে আসবেন। এটাতে আসি আপনার এখানে যে পিজি আছে পিএনজি আছে যে কোনো একটা সিলেক্ট করে দিই, সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনার ডিজাইন রেডি, চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি এটাকে পোস্ট করতে পারবেন খুব সহজে। তো মনে রাখবেন ডিজাইনটা কিন্তু এইচডি সাইজটা কিন্তু এইচডি করে রাখছি। আপনারা চাইলে একবারে নিখুঁতভাবে কাজ করতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি আর বড় করবো না, এখানে শেষ করবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফ্রি ডিজাইন পেতে। এই বলে ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।